আচ্ছা, আপনাদের রিলেশনটা ফার্স্ট শুরু হয়েছিল কোন জায়গা থেকে, মানে কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে? তুমি বলো। তুমি কি দাঁড়ান, কি বলছো তুমি? কি ফেব্রুয়ারি মার্চের 7 তারিখ, 7 তারিখ মার্চ, এপ্রিলে তো না, জুলাই তো বিয়ে বুঝছো, বল তুমি একটু বাকিটা আমি বলবো। আচ্ছা আপু একটু মনে করায় দেন। হ্যাঁ রে, কি লিখে আমার মনে করাই দেন না। আচ্ছা ক্যামেরার দিকে তাকায় বলবো কেমন? একটু স্মরণ করে দিই। কেন আমার ভাই একটু প্লিজ তুমি একটু স্মরণ করে দাও। আচ্ছা আপু একটু মনে করায় দেন। এই একটা দিন আপনি মনে রাখতে পারবেন না? বিয়েটা মনে আছে, একটু তুমি স্মরণ করে দাও। ফেব্রুয়ারি 7 তারিখ, 8 তারিখ, মার্চের 9 তারিখ। ও মার্চের 9 তারিখ, আলহামদুলিল্লাহ। যাক, রিলেশনটা কোথা থেকে স্টার্ট হয়েছিল, আপুরে কোন জায়গায় ফার্স্ট দেখছিলেন, বা কোন জায়গা থেকে আপনাদের ভালো লাগাটা শুরু হয়েছিল, ভালো লাগাটা কাজ করছিল, আপুরে ভালো লাগছিল, মানে কোথা থেকে শুরু হয়েছিল? কাজ ভালো লাগা হয়েছিল ভাই স্কুল লাইফ। এই প্রতিদিন প্রায় আমার ফ্রেন্ড ছিলাম, জাস্ট অপরিচিত ছিল, সামথিং আই হ্যালো বিদ্বেষী মনে হতো। ওটা ক্লাসের ভিতরে মন বসে না, ওর দিকে তাকাই থাকতাম, শুধু ওর দিকে তাকাই থাকতাম এইভাবে। ক্লাসের পড়া পারি না, দাঁড়াই দিয়েছে, ওর দিকে তাকাই দিয়েছি। স্যারে হোমওয়ার্ক দেয়, সেটা করে, আমিও তার ওর দিকে তাকাই থাকি। তাকায় থাকতে থাকতে প্রায় এইভাবে মাসের খানিকের মতো গেছে। হঠাৎ আমার কাজিনের গিয়েছিল, আমি আবার চলে গেছি। যারপর আমার ফ্রেন্ড মানিক বলতেছে এমন এমন কাহিনী, তো তাকায় থেকে লাভ করে ঠিক আছে ভালো কথা মানলাম। টাকা থেকে আসা আবার স্কুলে গেছি, যারপর প্রপোজ করলাম, আমরা রাজি হই। এইভাবে ধীরে ধীরে। আচ্ছা রাজি হই। আচ্ছা আপুকে একটু কোশ্চেন করি কেমন? আচ্ছা আপু, মানে ওই 1 মাস যে তাকায় থাকতো, তখন আপনার কি মানে ওই ফিলটা হয়েছিল যে এই ছেলেটা আমাকে ভালোবাসে বা এই ছেলেটা আমাকে লাইক করে, এরকম কোনো কিছু হয়েছিল? বা একদমই আমার ফিল হয় নাই, কারণ আমার ফ্রেন্ড আসলে আমি মনে করতাম আমার ফ্রেন্ডের দিকে তাকায় রয়েছে। আমি বারবার দেখতাম আমার ফ্রেন্ডের সাথে মিলাইতাম, তার দিকে তাকায় রয়েছে, কিন্তু লাস্টে 1 মাসের পর আমি বুঝতে পারছি যে আমার দিকে তাকায় রয়েছে। এক বেঞ্চে আমরা 5 জন ফ্রেন্ড ছিলাম, একসাথে বসতাম। একদিন আমি ওইখান থেকে ওইটা পিছনের সিটে বসছি, পরে দেখছি যে উনি পিছনের সিটে তাকায় রয়েছে। ওইভাবে মানে তারপরে থেকে আপনি বুঝতে পারছেন যে আমি বুঝতে পারছি আমার দিকে তাকায় থাকে। তারপরে তারপরে একদিন কি ওনার এক ফ্রেন্ড এসে বলতেছে এইভাবে তোমার ও পছন্দ করে, ওরা আমি না করে দিচ্ছি, তোমরা এখন রিলেশন করবো না। ওরা আমার ফ্রেন্ড আবার আমার যে মেয়ে ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড এসে বলে, পরে ওরা আবার দুজন মিলে একবার ছেলে ফ্রেন্ডটা এসে বলে আমাকে, আবার মেয়ে ফ্রেন্ডটা গিয়ে বলে হ্যাঁ, এরকম করতে করতে রাজি হই না। পরে একদিন বলতেছে ছেলে ফ্রেন্ডটা এসে বলতেছে যে তুমি এত কষ্ট করে নাস্তা নিয়ে এত কষ্ট করার কি দরকার, যদি তোমার একটা বয়ফ্রেন্ড থাকে তাহলে তো সে তোমার নাস্তা এনে দিতে পারে। আমি জাস্ট এতটুকুর ভিত্তিতে তারা পছন্দ করছিলাম ফার্স্ট টাইম। তারপর থেকে জাস্ট 5 বছর পর্যন্ত এই কাজে রাখতে দিব। এটা কত সালের কথা? এটা 2019-এর। 19-এর ফার্স্টে। যাক, তারপরে থেকে আস্তে আস্তে রিলেশন। ভাই 7 দিনেতে 3 দিন ঝগড়া, 2 দিন আনাগন, একদিন কথা তো হতেই না। আরে 8 দিন ব্লকের ভিতরে ছিলাম, কোনো কথা নাই, কিছু নাই। আমার কারণে লকডাউন যেদিন হলো, স্কুল কলেজ বন্ধ দিচ্ছে, ওই দিন হয় কত কাহিনী, আমার সাথে রিলেশন রাখবো না, কত কাহিনী, দেন শেষ মেশ কি করলো না পাইরা, না পাইলে দেখায়া দাস 3 দিন হসপিটালে ভর্তি। আমি গেছি দেখতে, আমাকে দেখে না, পরে আমাকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুই তো মরেই তো যাইতে বলছিলে। আমি এই কথা মিথ্যা কথা বল, কারণ তোমার সাথে আমার দেখাই হয় না, তাহলে আমি এই কথা কন্টিনিউ করবো। মিথ্যা কথা বল। এইভাবে প্রতিটা সবারই আজকে তো বড় জব, আজকে বিয়ে, আজকে তো বড় জব জিজ্ঞেস করে ভাই শখের একটা কথা কি ভাই, মানে শখের নারীর মানে রাগটা একটু বেশি থাকে, এটা মানায় নিতে হইব, বুঝছেন? নারী রাগের দূর আর আমার
এটা স্বাভাবিক। এই দুটো জায়গায় তুমি একটু ঝোল দিয়ে একখানি বানায় দাও তাহলে আচ্ছা আচ্ছা, তারপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আপুর যখন রাগ ওঠে বা রাগ হয় আপু, তখন আপনি কি করেন? কিচ্ছু না। এই যে ভাই- আমার রাগ উঠে আমি নিজের প্রথম বিছনায় শুয়ে ঘোরাঘুরি করি। এই যে দেখছেন ভাই নাটক শুনবে। হ্যাঁ, চুল ফালাই রেখে থাকবো দেখতে। এই যে দেখেন ভাই, এই যে তোমার একটা চুল আমি নেই নাই। তেমনি কইতেছি তোমার চুল নেই। আমি খাই দিচ্ছি। আচ্ছা, তারপর আমি আর একটু দূরে চলে আসি, কেমন? তারপর আপনারা বিয়ে করার ডিসিশনটা কিভাবে নিলেন? হঠাৎ একদিন উনি আমাদের বাসায় গেছে, তারপরে সবাই বলতেছে কেন আসছে, এ অনেক উল্টাপাল্টা কথা বলতেছিল। তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে চলো বিয়ে করে ফেলি, দরকার নেই মানুষের উল্টাপাল্টা কথা শোনা। ঘুম থেকে সকালে উঠে মেসেজ দিছে। ওই দিন বলছে আমি এত সিরিয়াস নেই। সকালে ঘুম থেকে উঠে বলছি আমার আজকে বিয়ে করতে এবং কি এখন বের হইতে হবে। না, আমি সকালে প্রশ্ন করছিলাম আজকে বিয়ে করতে হবে, এখন বিয়ে করতে হবে, তুমি যদি আমি- বিয়ে করতে রাজি থাকো আমার তো ভাই না, আসো, আর আমি না তোমাকে আসো, চুজ করি, আমি আর লাইভ করি। আসবা না। আমার তো না, আমি তোমাদের সাথে লাইভ করতেছি, আমি তো আসবো না। আচ্ছা আচ্ছা, তারপর ভাইয়া ডিসিশনটা কিভাবে নিয়েছিলেন অ্যাকচুয়ালি? বিষয়টা নিছি অনেকক্ষণ চিন্তা করছি, ওদেরকে আসতে দাও না, তোমার থেকে বেশি ওরা জানে। অনেকক্ষণ চিন্তা করছি, হয় না প্রায় দেরি হয়ে গেছে। আমার ফ্রেন্ডদের নিয়ে গেলাম, তারপর ওদের জিজ্ঞেস করছি কি তুমি শিউ রাজি? আমার কোনো আপত্তি নাই। কয় হ্যাঁ। এইভাবে আল্লাহর রহমতে চলে আসছে 17 তারিখ। এখন পারিবারিকভাবে উঠে দিয়ে আসছি। যাক, আপনি তো স্যাটিসফ্যাক্টেড না সব কিছুতে? সব কিছুতে আপনি হ্যাপি? সব কিছু চালা হ্যাঁ, আপু হ্যাপি? আমি তো happy। যারা চাইছি আজকে 5টা বছর ধরে করতে চাইছি। যাক, তাহলে এই জায়গায় রাতে আমি হ্যাঁ লেগে কথা শুনছি। যাক, আমি দোয়া করি আপনারা সবসময় এভাবে হাসি খুশি থাকেন। তাহলে এই জায়গায় শেষ করলাম, কেমন?